পলাশীপাড়া মা শারদা আশ্রম। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণ শারদা দেবীর মন্দির। কেদারেশ্বর মহাদেব। শ্রীরামকৃষ্ণদেব মা শারদা স্বামীজি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিতা জনাঃ। আজকে আমরা কথামৃত পাঠ করব। দ্বিতীয় খণ্ড চলছিল, দ্বিতীয় খণ্ড আর 2-3 দিন 4 দিন হবে, দিয়ে শেষ করে প্রথম খণ্ড ধরব। 5টা খণ্ডের ভিতরেই দ্বিতীয় খণ্ডই মোটামুটি শেষ করা হবে, চলছে, হয়তো কয়েকদিনের ভিতরে শেষ হয়ে যাবে। আজকে 79 পর্ব হচ্ছে। দ্বিতীয় খণ্ডের ষোড়শ পরিচ্ছেদ 1884 জুন। সবাই ভালো আছেন নিশ্চিত। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। শ্রীরামকৃষ্ণদেব মা শারদা দেবী স্বামীজি সকলকে নিশ্চিত ভালো রেখেছেন। সকলে ভালো থাকুন। ঠাকুর ভক্ত সঙ্গে ঈশানের বাটিতে ফিরলেন। সন্ধ্যা হয় নাই। ঈশানের নিচের বৈঠকখানায় আসিয়া বসিলেন। ভক্তেরা কেহ কেহ আছেন। ভাগবতের পণ্ডিত, ঈশান ও ঈশানের ছেলেরা উপস্থিত আছেন। শ্রীরামকৃষ্ণদেব সহাস্যে শশধরকে বললাম, গাছে উঠতে এক কাঁধি, আরও কিছু সাধন ভজন করো, তারপর লোকশিক্ষা দিও। ঈশান: সকলেই মনে করে যে আমি লোকশিক্ষা দিই। জোনাকি পোকা মনে করে আমি জগৎকে আলোকিত করছি। তা একজন বলেছিল, হে জোনাকি পোকা, তুমি আবার আলো কি দেবে? ওহে, তুমি অন্ধকার আরও প্রকাশ করছো। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিয়া, কিন্তু শুধু পণ্ডিত নয়, একটু বিবেক বৈরাগ্য আছে। ভাটপাড়ার ভাগবতের পণ্ডিতটিও এখনো বসিয়া আছেন। বয়স 70-75 হইবে। তিনি ঠাকুরকে একদৃষ্টে দেখিতেছিলেন। ভাগবত পণ্ডিত শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনি মহাত্মা। শ্রীরামকৃষ্ণ: সে নারদ, প্রহ্লাদ, সুখদেব এদের বলতে পারেন, আমি আপনার সন্তানের ন্যায়। তবে এক হিসাবে বলতে পারেন, এমনি আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড়। কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ান সকলের আনন্দ। ভক্ত মোরে দেখে হীন, আপনাকে দেখে বড়।
যশোদা কৃষ্ণকে বানতে গিয়েছিলেন। যশোদার বিশ্বাস, আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে। কখনো ভগবান চুম্বক হন, ভক্ত ছুঁচ হন। ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনে লন। আবার কখনো ভক্ত চুম্বক পাথার হন, ভগবান ছুঁচ হন। ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন। ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন। নিচের বৈঠকখানায় দক্ষিণ দিকের বারান্দায় আসিয়া দাঁড়াইয়াছেন। ঈশান প্রভৃতি ভক্তেরা দাঁড়াইয়া আছেন। ঈশানকে কথার ছলে অনেক উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি। সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেনি, আমার সেবা করবেনি। তার আর বাহাদুরি কি? সে যদি আমায় না ডাকে সকলে ছিছি করবে। আর যে সংসারে থেকে আমায় ডাকে 20 মণ পাথর ফেলে যে আমায় দেখে সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীরপুরুষ। ভাগবত পণ্ডিত। শাস্ত্রে তো ওই কথাই আছে। ধর্মব্যাধের কথা আর পতিব্রতার কথা। তপস্বী মনে করেছিল যে আমি কাক আর বককে ভস্ম করেছি, অতএব আমি খুব উঁচু হয়েছি। সে পতিব্রতার বাড়ি গেছিল। তার স্বামীর উপর এত ভক্তি যে দিনরাত স্বামীর সেবা করত। স্বামী বাড়িতে এলে পা ধোবার জল দিত, এমনকি মাথার চুল দিয়ে তার পা পুছে দিত। তপস্বী অতিথি ভিক্ষা পাওয়ার দেরি হচ্ছিল, তাই চেঁচিয়ে বলেছিল যে তোমাদের ভালো হবে না। পতিব্রতা অমনি দূর থেকে বললে, এ তো কাক বকি ভস্ম করা নয়, কাকি বকি ভস্ম করা নয়, একটু দাঁড়াও ঠাকুর, আমি স্বামী সেবা করে তোমার পূজা করছি। ধর্মব্যাধের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য গিয়েছিল। ব্যাধ পশুর মাংস বিক্রি করত, কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে বাপ-মার সেবা করত। ব্রহ্মজ্ঞানের জন্যে তার কাছে যে গিয়েছিল সে দেখে অবাক। ভাগবতে ভাবতে লাগলো, এ ব্যাধ মাংস বিক্রি করে আর সংসারী লোক, এ আবার আমায় কি ব্রহ্মজ্ঞান দেবে? কিন্তু সেই ব্যাধ পূর্ণ ব্রহ্মজ্ঞানী। ঠাকুর এইবার গাড়িতে উঠবেন। পাশের বাড়ির ঈশানের শ্বশুর বাড়ির দরজায় দাঁড়াইয়া আছেন। ঈশান ও ভক্তেরা কাছে দাঁড়াইয়া আছেন। তাহাকে গাড়িতে তুলিয়া দিবেন। ঠাকুর আবার কথার ছলে ঈশানকে উপদেশ দিতেছেন, পিঁপড়ের মতো সংসারে থাকো। পিঁপড়ের মতো সংসারে থাকো। এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে, বালিতে চিনিতে মেশানো।
পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস। হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে, আর পানকৌড়ির মতো গায়ে জল লাগছে ছেড়ে ফেলবে। আর পাঁকাল মাছের মতো পাঁকে থাকে, কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল। গোলমালে মাল আছে, গোল ছেড়ে মালটি নেবে। ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন। ভারী সুন্দর অনেকগুলি কথামৃতে পাঠ হলো। তা একটু ঝালাই করা যাক। ঠাকুরের কথায় কি ঝালাই হবে? আমরা নিজেরাই ঝালাই হই ওটাকে ঝালাই করতে গিয়ে। শশধর। হ্যাঁ, বলছেন শশধরকে বললাম গাছে না উঠতে এক কাঁধি। অর্থাৎ শশধর পণ্ডিত লোকশিক্ষার জন্যে ব্যস্ত হয়ে পড়েছে। দীক্ষা দেওয়া, লোককে বোঝানো। সেই জন্য শশধর পণ্ডিতকে উপদেশ দিয়েছিলেন গাছে না উঠতে এক কাঁধি। অর্থাৎ ফল গাছে থাকে, গাছের নিচে দাঁড়িয়ে ফল পাওয়ার আশা। সেই জন্য গাছে উঠতে হবে, ফল পাড়তে হবে, তবে ফল পাওয়া যাবে। এটা সাধারণ বিশ্লেষণ। মূল বিশ্লেষণ হচ্ছে আমাদের হৃদয়ঙ্গম করতে হবে, শাস্ত্রের তথ্য ভিতরে প্রতিষ্ঠা করতে হবে, সাধন ভজন করে তার মর্মার্থ অনুভূতি লাভ করতে হবে, তারপর লোকশিক্ষা দিতে হবে। সেই জন্যে শ্রীরামকৃষ্ণদেব লোকসংগ্রহ বা লোকশিক্ষা তেমন একটা পছন্দ করতেন না। মানুষ একটু সিদ্ধাই পেয়ে রোগ ভালো করা, পয়সা কামানো, অন্যান্য দিকে ঝুঁকি নিয়ে নিত এবং সাধকরা বিপথে চালিত হয়ে পদস্খলন হতো। সিদ্ধাইও তো নষ্ট হলো, তারপরে কোথাও মার খেত এবং সেই জীবনে তার সাধন ভজন সম্পূর্ণ নষ্ট হয়ে যেত। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব এইগুলোকে গুরুত্ব কম দিতেন। লোকসংগ্রহ, ঈশ্বরের ইচ্ছা যতটুকু যা হচ্ছে, চেষ্টা করে লোকসংগ্রহের কোনো প্রয়োজন নাই। চেষ্টা করে লোককে উপদেশ দেওয়ার কোনো দরকার নাই। ঈশ্বরের ইচ্ছায় যেটি হবার তাই হবে, এই বিশ্বাস। শুধু পণ্ডিত হলে কি হবে? বলছেন পণ্ডিতের অভিমান থাকে, কারণ সাধারণ লোকের থেকে তো শাস্ত্র অধ্যয়ন করেছে সংস্কৃততে এবং তার ব্যাখ্যা সংস্কৃততে, কোথায় ভাষ্য, টিকা টিপ্পনী সব পড়েছে, একটু অভিমান হবেই। সাধারণ লোক তখনকার দিনে মূর্খ ছিল, এখন যাই হোক একটু সাধারণ পড়াশোনা হলেও করছে। তখনকার দিনের পণ্ডিতরাই, ব্রাহ্মণ পণ্ডিত
এরাই একটু পড়াশোনা করতো, বাদবাকি সব অধিকাংশই কম পড়াশোনা ছিল বা করতো না। তা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন ওই পড়াটা তেমন একটা পড়া নয়। পণ্ডিতের ভিতরে যদি বিবেক বৈরাগ্য না থাকে, বিবেক আর বৈরাগ্য কাকে বলে? ঈশ্বরে অনুরাগ, সদসৎ বিচার আর ঈশ্বরে অনুরাগ। বিবেক কথার অর্থ হচ্ছে সৎ অসৎ বিচার। সৎ অসৎ বিচার মানে ঈশ্বরই সৎ বস্তু, আর জগৎ বা যেটা ঈশ্বর নয় সেটা অসৎ, মিথ্যা, ভ্রম। সেই জন্যে যা কিছু নিচয়, যা কিছু আছে সব অসৎ বা ভ্রম, ঈশ্বরই সৎ, এর নাম বিবেক। বৈরাগ্য সে সেই একই প্রায় পর্যায়ে, ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ। সেটা সেই সৎ অসৎ বিচার হলো, ঈশ্বরই সৎ আর বিষয় অসৎ, আর ঈশ্বরে অনুরাগ আর বিষয়ে বিরাগ। তা ঈশ্বরের প্রতি অনুরাগ, রাগ শব্দ কথার অর্থ হচ্ছে আকর্ষণ, অনুরাগ বিশেষ আকর্ষণ। এখানে অনু বিশ্লেষণ করলে ক্ষুদ্র রাগ হবে, ক্ষুদ্র আকর্ষণ তা নয়, বিশেষ আকর্ষণ এখানে অনুরাগ। তা ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ। বিরাগ মানে ত্যাগ, বিষয় ত্যাগ, তাকে বৈরাগ্য। তো পণ্ডিতের বিবেক বৈরাগ্য যদি থাকে তাকে তো পণ্ডিত বলা যাবে। নচেত ওই শাস্ত্র অধ্যয়ন করেছেন ঠিক আছে, কেউ চাষবাস করে, সে যেরকম ফসল ফলায়, এও পণ্ডিত, পড়াশোনা করেছে সময় দিয়ে, একটু টিউশন করে কি দুটো ছাত্রকে পড়িয়ে দেয়, এই পর্যন্ত কিছু রোজগার করে, সে ফসল ফলিয়ে ধান টান ফলায়, এই। কিন্তু বিশেষ খ্যাতি থাকছে না যদি বিবেক বৈরাগ্য না থাকে। তারপর কি বলছেন? পণ্ডিত বললেন, ভাগবতের পণ্ডিত কি বললেন? আপনি মহাত্মা। শ্রীরামকৃষ্ণদেবকে বলছেন মহাত্মা। ভাগবতে অবতার বলা হয়, আর মহাত্মা শব্দ কিন্তু বেদান্তের। মানুষ জন্মগ্রহণ করে, তিনি বিবেক বৈরাগ্যবান হয়ে ঈশ্বরের উপলব্ধি করলে বা সমস্ত কিছু ত্যাগ করে ঈশ্বরে মনোনিবেশ করলে তাকে মহাত্মা বলা হয়। উপলব্ধি করার দরকার আছে, আর উপলব্ধি না করলেও যদি চেষ্টা করেন, তিনি একটা পথে থাকেন সাধন ভজনে, তাকেও মহাত্মা বলা হয়। তা শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সে কি গো, নারদ, প্রহ্লাদ, সুখদেব এরা মহাত্মা ছিলেন। ঠাকুর নিজেকে কখনো আমিত্বভাবে প্রশ্রয় দিতেন না বা প্রয়োগ করতেন না। কেউ ভালো বলছে তাতে তেমন একটা গুরুত্ব দিতেন না, যেন চাপা দিয়ে দিতেন। তা এদের বলতে পারেন, সুখদেব, প্রহ্লাদ, নারদ, এদের বলতে পারেন আমি আপনার সন্তান সম, মানে সন্তানের মতো। আর পণ্ডিতের বয়সও হয়েছিল অবশ্যই 70-75। ঠাকুরের বয়স তখন অনেকই কম, বাইরের জগতে তাই সন্তান তুল্য।
তারপরে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তবে এক হিসেবে বলতে পারেন, কেমন? ভক্ত সর্বদা ভগবানকে স্মরণ করে, তাই ভগবানকে হৃদয়ে রাখেন। সেই হিসেবে আপনি বলতে পারেন মহাত্মা, কারণ আমি ভক্ত, আমার হৃদয়ে তিনি বসবাস করেন, মা সর্বদা হৃদয়ে বসবাস করেন। তা ভক্ত হৃদয়ে ভগবান সবসময় বসবাস করেন, সেই হিসেবে মহাত্মা। তা আরেকটি দৃষ্টান্ত দিয়েছেন কিরকম? যশোদা কৃষ্ণকে বানতে গেছিল, যশোদার বিশ্বাস, আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে? ভগবান সর্বভূতে আছেন, তিনি ছোট্ট ছেলেরূপে এসেছেন। যশোদার কখনো কখনো জ্ঞান হয়েছে, তিনি দর্শনও দিয়েছেন, ছেলে হলেও কখনো কখনো যশোদাকে দর্শন দিয়েছেন। কিন্তু যশোদা মা তো বাৎসল্য ভাব। ধরুন অদর্শনে, ভগবান শ্রীকৃষ্ণের অদর্শনে যশোদা পাগলের মতো হয়ে যেতেন। ছেলেটা কোথায় হারিয়ে গেল, কোথায় কি হলো, আমাদের সাধারণ মানুষের ঘরে যেরকম হয়। অথচ যশোদা জানতেন, কখনো কখনো ভগবান দর্শন দিয়েছেন ওনাকে, আবার মাইক আবরণে আবরিত করেছেন। কারণ ভগবান যদি নিজে ভগবান রূপে মায়ের কাছে প্রদর্শিত, সবসময় মনে প্রদর্শিত হতেন, তাহলে মায়ের সেই সেবাভাব থাকবে না। মা সন্তানকে যে বাৎসল্যভাবে সেবা করছেন, ছোটোবেলায় যেরকম বড় করার জন্য যেটি প্রয়োজন হয়, সেটি থাকবে না। কারণ তিনি সর্বভূতে আছেন, তাই এ তো ভগবান স্বয়ং, সে নিজেই করে নেবে, তার তো যা ইচ্ছা তাই হবে, আমার আর সেবা করার কী দরকার? তখন সে ছোটোবেলাতে তার সেবা না হলে সে তো বড় হতে পারবে না। কারণ স্থূল শরীর ধারণ করে তো এসছেন, ভগবান বিশেষ রূপে সেখানে প্রকটিত হবেন সময়েতে। ছোটোবেলায়ও আছেন, কিন্তু জায়তে বর্ধতে মৃত্যবে, এই জীবের নিয়ম, যে জন্মগ্রহণ করবে সে মরবে এবং বড় হবে। বড় হওয়ার জন্য তার খাদ্য দরকার আছে, সেবার প্রয়োজন আছে, সেটি মাই করে থাকেন। সেই জন্যে বাৎসল্যভাবে ভগবান যশোদাকে ভুলিয়ে রেখেছেন, সেই জন্যে তিনি সেবা নিতে পেরেছেন। তা ভগবান শ্রীকৃষ্ণকে বাৎসল্যভাবে ধরে তাকে বাঁধতেন, এ করতেন, নানা রকম সব আছে আমাদের ভাগবতেতে উপাখ্যান। সে উদুখলে বেঁধেছিলেন, তার অর্জুন গাছকে নিয়ে পড়লেন, এগুলো কত আছে সব ঘটনা। তো সেরকম একটি ঘটনা বললেন, দিয়ে তারপর বলছেন, ভগবান চুম্বক, ভক্তরা ছুঁচ হন। চুম্বক পাথার মানে এখানে চুম্বক দেখবেন রেডিওতে, আগেকার দিনে রেডিওতে চুম্বক থাকতো, টিভিতেও পেছনে বড় বড় টিভিগুলোতে পেছনে চুম্বক লাগানো আছে, কথাগুলোকে সব চুম্বক আকর্ষিত করে তারপর তার মিডিয়া দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। চুম্বক ছাড়া আকর্ষণের কিছু হচ্ছে না, আকর্ষণ মানে চুম্বক। এখানে বলছেন চুম্বক যেরকম লোহাকে আকর্ষণ করে, তেমনি ভগবান ভক্তদের আকর্ষণ করেন, অভক্তকে কিন্তু নয়, ভক্তদের আকর্ষণ করেন। আবার সেই ভক্ত যদি খুব ত্যাগ তিতিক্ষায় ভগবানের ভাবে বিভোর হয়ে যায়, তখন ভগবান আবার ছুঁচ হয়ে যান, ভক্তের টানে ভগবানকে আসতে বাধ্য হতে হয়। ভগবান স্বেচ্ছায় কখনো আসেন বা কাছে টেনে নেন ভক্তকে, আবার কখনো কখনো ভক্তের তপস্যার
গুণেতে, বিবেক বৈরাগ্যের গুণেতে, পবিত্রতার গুণেতে ভগবান তাকে ধরা দেন। সেই যশোদাকে মাঝে মাঝে ভগবান ধরা দিতেন, আবার কখনো কখনো মাইক ভাবেতে আচ্ছন্ন করে রাখতেন। এইটি বললেন শ্রীরামকৃষ্ণদেব। সেই জন্যে ভক্তকে কখনো কখনো হৃদয়েতে ভগবানের চিন্তনে ভরপুর থাকতে হবে, তাহলে ভগবান সবসময় হৃদয়েতে আসন যদি পাতা থাকে, কখনো এসে বসবেন, কখনো আবার জগৎ পরিভ্রমণ করতে যাবেন। স্বেচ্ছায় তিনি আসবেন ভক্তকে কৃপা করার জন্যে, আবার কখনো জগতে পরিভ্রমণ করতে যাবেন। কখনো কখনো যেন হৃদয়েতে থাকবে না, মনে হবে যে ভগবান নাই। সেটা হতেও পারে, কিন্তু আছেন ভগবান। সেটা মনের একটা আবরণ মাত্র, যেন ভগবান আমার হৃদয়ে এই মুহূর্তে নাই। কিন্তু ভগবান যখন আসন গেড়ে দেন, ভগবান ঠিক ঠিক বসে থাকেন। তখন আমাকে আর ভগবানের পেছনে পেছনে তীর্থ ভ্রমণ করতে হবে না, ভগবান আমার পেছনে পেছনেই দৌড়াবেন, ভক্তের পেছনে পেছনে। ভক্ত তখন চুম্বক পাথার হয়ে গেছেন, আর ভগবান তখন ছুঁচ হয়ে গেছেন, ভক্তাধীন ভগবান হয়ে গেছেন। এত ত্যাগ তপস্যা যদি ভক্তের হয়। তারপর কি বললেন? ঈশানকে বলছেন, ঈশান সংসারী লোক তো, তাকে বলছেন, উপদেশ দিচ্ছেন কি সুন্দর। সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমার ডাকবেই, আমার সেবা তো করবেই, তার আর বাহাদুরি কি আছে? গৃহস্থ লক্ষ্মীকে ঠাকুর কীরকম ভালোবাসতেন দেখুন, কত সুন্দর বলতেন, যিনি সংসার ছেড়ে দিয়েছেন সে তো অবশ্যই ডাকবে, তার তো ডাকাই কাজ। সারদা মাও এই কথা বলেছিলেন এক সন্ন্যাসী ভক্তকে, আমার ভগবানের দেখা হচ্ছে না কেন, কবে দেখা পাবো? তোমার ডাকার কথা, তুমি ডেকে যাবে, ভগবান কখন দেখা দেবে না দেবে তার ব্যাপার, তুমি সংসার ছেড়েছো, তোমার ডাকার কথা, ডেকেই যাবে। ভারী সুন্দর বলেছিলেন। তা এই যে সন্ন্যাসী সংসার ছেড়েছে ভগবানকে ডাকার জন্যেই, তার কাজ করছে সেটি ভগবানেরই কাজ, তার নাম করছে সেটি ভগবানের কাজ, তিনি বক্তৃতা দিচ্ছেন সেটি ভগবানের কাজ, টাকা কালেকশন করছে ভগবানের কাজ, এটা সাইকেল চড়ে কোনো ভক্তের ঘরে গেছেন সেও ভগবানের কাজ, যা কিছু সব ভগবানের কাজ। এই ভগবানের কাজ মনে করতে করতে তার হৃদয়েতে ভগবান বসে থাকবেন, অর্থাৎ তার ডাকার কাজ তিনি দেখেই যাবেন সারাদিন। যখন তিনি প্রকটিত হবেন না হবেন না অত দরকার নেই, তো প্রকটিত হবেন নিশ্চিত, সেটাও বিশ্বাস। তারপর কি বলছেন? সে যদি আমায় না ডাকে তাহলে ছি, আর যে সংসারে থেকে আমায় ডাকে 20 মণ পাথর ঠেলে যে আমায় দেখে সেই ধন্য, সেই বাহাদুরি, সেই বীরপুরুষ। অর্থাৎ সংসারে এত সমস্ত ঝামেলার ভিতরে যারা ঠিক ঠিক ভক্ত হন, সমস্ত কাজই ভগবানের কাজ জ্ঞান করেন এবং ভগবানকে সন্ধে সকাল ঠিক সাধন ভজন করেন মন প্রাণ বাক্য দিয়ে, তো তা সে নিশ্চিত উপযুক্ত ভক্ত। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এটি বলছেন, 20 মণ পাথর ঠেলা, সংসারের এত কাজকর্ম এত থাকে, সেটি 20 মণ পাথর ঠেলা, 20 মণ পাথর ঠেলেও সন্ধে সকাল এবং অহরহ, এখানে অহরহ সন্ধে সকাল শুধু নয়, অহরহ মানে সবসময় ভগবানের স্মরণ মননে যিনি থাকেন তার অবশ্যই কৃতিত্ব আছে, তিনি অবশ্যই বীরপুরুষ, অবশ্যই ভগবৎ সত্তার উপলব্ধি করবেন। অর্থাৎ কি সংসারী কি সন্ন্যাসী উভয়ই ভগবৎ সত্তার উপলব্ধি করবেন, এই কথা বললেন।
এই জন্য গৃহস্থ লোককে আমরা অনেক সময় হেও করে দিই, ও কিছু হয়নি, কিছু করতে পারবে না, তা নয়। সেরকম বড় বড় ভক্ত আছে, বলরাম বোসের মতো এত ভক্ত, এত সুন্দর ভক্ত। গিরিশ ঘোষ মদ খেত কিন্তু উপলব্ধি করেছেন, ভগবানের অস্তিত্ব উপলব্ধি করেছেন। সেই বিনোদিনী, তিনি ইয়ে ছিলেন, সে যাই হোক, তখনকার দিনের নটি ছিলেন, তিনি উপলব্ধি করেছেন। বড় বড় লোকেরা তো আছেই, পার্শ্বদরা তো আছেই, সন্ন্যাসী তো থাকবেই। সেই জন্যে সাধারণ লোক, অতি নিচু নিচু লোক যারা আমরা ভাবি, তারাও ভগবানের উপলব্ধি করেছেন। ভগবানের উপলব্ধি সকলেই করবেন যদি মন শুদ্ধ করা হয়। কে কোথায় কি কাজ করছে তিনি দেখেন না, তার মন, সে যে যা কাজ করুক তার মনটা ঈশ্বরে আছে কিনা দেখেন, ভগবানে আছেন কিনা। আমরা যে যা কাজ করি মনটা ঈশ্বরে দিয়ে রাখবো, এইটি ঠাকুর বলছেন, তাহলে তাকে লাভ করা যাবে। তারপরে ব্যাথ উপাখ্যানের দুটি গল্প বলেছেন, ধর্মবাদের কথা, পতিব্রতার কথা। সে ভারী সুন্দর। সে এক তপস্বী, একটু তপস্যা করে একটু সিদ্ধাই পেয়েছে। সে গাছে কাক ছিল, একটু উল্টাপাল্টা করাতে তাকে ভস্ম করে দিয়েছে। আর ঠিক অপর দিকে একজনের ঘরে ভিক্ষে করতে আসছে, তা ভিক্ষে করে, সাধু তো ভিক্ষে করেই খায়, ভিক্ষে সেখানে ভিক্ষে বলে না, মাধুকরী বলে। গৃহস্থ লোকের চেয়ে চিনতে চালানোকে তাকে ভিক্ষে বলে। আর সন্ন্যাসী কারুর ঘরে গিয়ে যদি কিছু চায় তাকে মাধুকরী বলে, কারণ ভগবত প্রীতির জন্য সংসার ত্যাগ করেছেন, তার বিষয় সম্পত্তি নাই, তিনি খুন নিবৃত্তির জন্য অল্প বিস্তর কিছু চেয়ে নেন, সেটাকে মাধুকরী বলা হয়। আর তিনি সেই অল্প বিস্তর কিছু ভোজনের জন্য গেছেন একটা বাড়িতে, দ্বারে দাঁড়িয়ে আছেন। ওই মেয়েটি, হ্যাঁ যাবো বাবা, দাঁড়াও দাঁড়াও, অর্থাৎ স্বামী সেবা করছে, স্বামীকে খাওয়াচ্ছে, স্নান করাচ্ছে, তা সেই জন্য একটু দেরি হচ্ছে। তাতে সন্ন্যাসী রেগে যাচ্ছেন এত দেরি হচ্ছে দেখে। আর মেয়েটি বলছেন, কাকপক্ষী নয় যাকে তুমি ভস্ম করবে, তুমি দাঁড়াও বাবা, আমি স্বামী সেবা করেই তোমার পুজো দেব। অর্থাৎ স্বামী সেবা করতে করতে ওই সাধুটি যা করে এসছে অতীত জীবনে বা অতীত অবস্থায়, সে কিন্তু ঘরে বসে বসে জানতে পেরেছে। সেই জন্যে পতিব্রতার ভিতর দিয়েও, ঠিক ঠিক স্বামী সেবার ভিতর দিয়েও ব্রহ্মজ্ঞানী হওয়া যায়। এটি দৃষ্টান্ত দিলেন যে শুধু সন্ন্যাসী হয়ে তুমি ব্রহ্মজ্ঞানী হবে তা নয়, কেউ যদি ঠিক ঠিক স্বামী সেবা করে তিনিও পতিব্রতা, তিনিও ব্রহ্মজ্ঞানী হতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের কথামৃত পড়লে মূল মূল শাস্ত্রর জিষ্ট চলে আসবে। তারপরে বলছেন কি, আরও একটা উদাহরণ দিয়েছেন। আমরা পড়েছিলাম গল্পটা, এখানে গল্পটার ডিটেলস দেওয়া নাই, তা এরকম আছে। ধর্মবেদের কাছে ব্রহ্মজ্ঞানের জন্যে গিয়েছিল। বেদ পশুর মাংস বিক্রি করত, কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে বাপ মার সেবা করত।
ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে যে গিয়েছিল সে দেখে অবাক, ভাগবতে ভাবতে লাগলো, এ ব্যাদ মাংস বিক্রি করে আর সংসারী লোক, এ আবার আমার কি ব্রহ্মজ্ঞান দিবে। কিন্তু সেই ব্যাদ পূর্ণ ব্রহ্মজ্ঞানী। গল্প এমন আছে বেদ গীতাতে, এক সাধু গুরুদেব গ্রহণ করতে গেছিলেন। সে যে গুরুদেব বলে, সে তোমার গুরুদেব অমুক জায়গায় আছে। তিনি গিয়ে ফিরে এসছেন, শুনেই ফিরে এসছেন। ও মাংস কাটে, গ্রামে শুনে নিয়েছে একজন লোক ওখানে মাংস কাটে, ওর কথাই বলেছে, ওর কাছে অনেকে যায়। গুরুদেবের কাছে ফিরে এসছে, হ্যাঁ আমি যাব না ওখানে, ও গৃহস্থ লোক মাংস কাটে, ওকে গুরুদেব বানাচ্ছে। বলছে আমি দিব্য দৃষ্টিতে দেখছি ওই তোমার গুরুদেব। তখনকার দিনে ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ ছিলেন তো, ঠাকুর যেরকম প্রণবানন্দ মহারাজকে বলেছিলেন তুমি তপস্যায় চলে যাও, আলাদা অর্গানাইজেশন হবে। সুভাষচন্দ্র বোসকে বলেছিলেন ব্রহ্মানন্দ মহারাজ, তোমাকে ওই মিশনে যোগদান করতে হবে না, তোমার রাজনীতি মূল ক্ষেত্র হবে। তা এখানে দেখা যাচ্ছে যে তিনি যখন আইলেন বাধ্য হয়ে, তিনি দেখলেন এই অবস্থা। অর্থাৎ বাবা মার ঠিক ঠিক যদি সেবা করা যায়, সেখানে স্বামী সেবার কথা বলেছিলেন, এখানে বাবা মার ঠিক ঠিক যদি সেবা করা যায়, তিনিও পূর্ণ ব্রহ্মজ্ঞানী হতে পারেন, এই কথা বলছেন। অথচ সেই লোকটি কি ব্যাধ, তিনি মাংস বিক্রি করেন। তবে হ্যাঁ, তিনি মাংস বিক্রি করেন বটে, তিনি মাংস কাটেন না, জীব হিংসা করেন না। পরে শুনলেন, তিনি তার কাছে যখন সমস্ত গল্প শুনলেন, তিনি ওই অন্য ব্যাধ মেরে নিয়ে আসে, সেইগুলো কিনে নিয়ে আসে, ও কিনে নিয়ে এসে বিক্রি করে যা রোজগার হয় তার বাবা মার সেবা করে। ও নিজে বিবাহ করেন, ব্যাচেলার, বাবা মার সেবা করে এবং এইভাবে দিন গুজরায় আর শাস্ত্র অধ্যয়ন করে। সমস্ত কাজ ভগবানের উপাসনা হিসেবে তিনি দেখেন, বাবা মার সেবাও ভগবানের উপাসনা হিসেবে দেখেন। মাংস বিক্রয়ও তার রুজি রোজগার ভগবানের উপাসনা হিসেবে দেখেন, এবং তিনি জীব হিংসা করেন না, মৃত মাংস কিনে নিয়ে আসেন। তা এইভাবেতে তিনি ব্রহ্মজ্ঞানী হয়েছেন। তা দিয়ে তারপরে ঈশানকে কয়েকটা উপদেশ দিয়েছেন শ্রীরামকৃষ্ণদেব, দিয়ে আজকে এই অধ্যায় শেষ করেছেন। উপদেশ কী কী দিয়েছেন, ভারী সুন্দর উপদেশগুলো। আমার আর বেশি লং করা যাবে না, 38 মিনিট হয়ে গেছে। পিঁপড়ের মতো সংসারে থাকো, এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে, বালিতে চিনিতে মিশানো, পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। এর আগেই বলা হয়েছে নিত্য অনিত্য বিশ্লেষণ করার কথা। যিনি ভক্ত হবেন নিত্য এবং অনিত্য বিচার করবেন। ঈশ্বরই নিত্য বস্তু, আর সব অনিত্য। অনিত্য মানে যেটা আগামীকাল স্থায়ী হবে না, আর নিত্য যেটা বরাবর স্থায়ী আছে। ঈশ্বরই নিত্য, অপরিবর্তনশীল, আর যেটা পরিবর্তনশীল সেটা অনিত্য। এইটি বিচার করতে হবে। বিচার করে ঈশ্বরকে বেছে নিতে হবে। সেই রকম কী করতে হবে, পিঁপড়া যেরকম বালিগাদার ভিতরে 10খানা চিনি যদি মিশিয়ে থাকে, পিঁপড়া এসে বালিকে টানবে না, বালিকে 2 হাত দিয়ে সরিয়ে দিবে, ওইটুকু পিঁপড়া সরিয়ে দিয়ে চিনিটুকু নিয়ে দেড় দৌড় করবে। অর্থাৎ
ওই বালিতে চিনিতে মিশানো থাকলেও চিনিকে বেছে নিতে হবে, সেই বুদ্ধি যার আছে তিনি ঈশ্বর লাভ করবেন, তিনি ঈশ্বরকে পাবেন, এই কথা বলছেন। তারপরে জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস। হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে, তাহলে দুধে জলে মিশ্রণ হয়ে আছে। হাঁসের মুখে এমন একটা জিনিস থাকে যে ওই দুধেতে মুখ দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা ছানা হয়ে যায়, ছানা হয়ে ছানাটা খেয়ে নেয়, জলটা পড়ে থাকে। এটি বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে। অর্থাৎ ঠাকুর সেই তো বিজ্ঞানের পরীক্ষা দেখেনি, তিনি দুধটুকু খেয়ে নেন, অর্থাৎ সাদা হয়ে যায় জলটা। তা সে আমাদের কর্মভক্তি জ্ঞান যোগ, তার মাঝখানে একটা মনোগ্রামে দেখবেন বেলুর মঠে হংস দেওয়া আছে, অর্থাৎ পরমাত্মন। হংস প্রতীক দেওয়া আছে, পরমাত্মন। 4 যোগের সমন্বয় হলে ওই পরমাত্ম লাভ হয়। অর্থাৎ হংস প্রতীক মানে হচ্ছে যিনি নিত্যানিত্য বস্তুকে বিচার করে নিত্যকে গ্রহণ করতে পারে, যিনি জল দুধকে আলাদা করে দুধটুকু গ্রহণ করতে পারে, বালি চিনি থেকে যিনি চিনিটুকু গ্রহণ করতে পারেন, সেই হংস। অর্থাৎ সারাংশ যিনি গ্রহণ করতে পারেন তিনি সেই পরমহংস। সেই জন্য সেটাকে প্রতীক দেওয়া হয়েছে। এইসব ঠাকুরের উদাহরণ দেখেই এই প্রতীকটা স্বামী বিবেকানন্দ দিয়েছেন। পানকৌড়ির মতো গায়ে জল লাগছে, ঝেড়ে ফেলবে। পানকৌড়ি নিশ্চিত দেখেছেন, জলে ডুব মারছে, মাছ ধরছে, খাচ্ছে, গাছে যখন বসে বা উড়ে যায় যখন, শোঁ করে জল থেকে বেরিয়ে চলে যাবে, গায়ে জল টল নাই, পরিষ্কার। হাঁসও জলে ঘুরে বেড়ায়, কিন্তু গায়ে ঝেড়ে দেয়, জল চলে যায়। সেরকম হতে হবে আমাদের। তা আরেকটা বলছেন কি, পাঁকাল মাছের মতো থাকতে হবে, ভারী সুন্দর। আমরা জল শুকে গেলে, গ্রামের ছেলে আমি, তা অনেক পুকুর থেকে এই গ্রীষ্মকালেতে জল শুকে যেত বা জল শুকানো হতো মেশিন দিয়ে, মাছ ধরা হতো। জল চলে যাওয়ার পরে একটু করে ওই আঙুলের ডোগার মতো একটু করে ওই পাঁকের উপরে মুখ দেখাতো। কেউ কেউ গিয়ে আঁচলা করে সেই মাছটাকে ধরে নিয়ে আসতো, ওটা পাঁকাল মাছ। সে পাঁকাল মাছ যখন উপরে ছেড়ে দেওয়া হবে, গা চকচকে, কাদার ভিতরে ছিল এতক্ষণ, ধরে নিয়ে আসার পরে গা চকচকে, একটুও পাঁক লাগে নাই। তা সংসারী লোককে এরকম হতে বলছেন, সংসারে থাকলেও সংসারের আবরণ লাগবে না। অর্থাৎ এই জগৎ সংসার হচ্ছে কাদা, তার ভিতরে পাঁকাল মাছের মতো থাকতে হবে। কাদার ভিতরে থেকেও চকচকে মনোভাব থাকতে হবে, তাহলে ঈশ্বরের কোলে বসে থাকা হয়েছে, এটি কথা বলছেন। তারপরে বলছেন, আরও একটি উদাহরণ দিয়েছেন, সব একই রকম উদাহরণ। গোলমালে মাল আছে, গোল ছেড়ে মালটি নেবে। তো গোলমালে মাল, গোলমালে মাল মানে গোলমাল সব। এই তো জগতের যা কিছু আছে সব গোলমাল চলছে এখন। সত্য অসত্য মিশ্র, তাকে গোলমালে মাল বলা হয়। সেখানে সত্য অসত্য মিশ্রণের ভিতর থেকে গোল ছেড়ে, অর্থাৎ অসত্য ছেড়ে মাল নিতে হবে, অর্থাৎ ওই সত্যকে বেছে নিতে হবে। সত্য সত্য মিশ্রণ আছে, গোলমালে মাল আছে, গোল ছেড়ে, গোলমালে গণ্ডগোল ছেড়ে দিতে হবে, অসত্য ছেড়ে দিতে হবে, মালটাকে বেছে নিতে হবে, অর্থাৎ সত্যকে বেছে নিতে হবে, তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। আমরা ঠাকুরের লাস্ট এই যে উদাহরণগুলো, এইগুলো আমরা অবশ্যই গ্রহণ করার চেষ্টা করব। সম্পূর্ণ না পারলেও আমরা যদি গ্রহণ করার চেষ্টা করি, সংসারে শান্তিতে থাকতেও পারবো, কি সাধু কি সংসারী সবাই শান্তিতে থাকতে পারবো এবং আত্ম উপলব্ধির দিকে এগিয়ে যেতে পারবো। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম
শিরসা নমামি।